অ্যামারিলিস লিলির বাল্বগুলো একটু যত্ন না করলে কিন্তু আপনারা কিছুতেই এই গাছগুলো ফুল ফোটাতে পারবেন না। একটু অযত্নেই কিন্তু এই গাছের বাল্বগুলো নষ্ট হয়ে যায় আর সেখান থেকে কিন্তু ফুল ফোটে না। আজকে আমি এর A to Z আপনাদেরকে বলে দেবো কিভাবে প্রতিস্থাপন করতে হয় আর কিভাবে এখান থেকে ফুল নিতে পারবেন। তাই পুরো ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে, আর নালে কিন্তু আপনাদের অজান্তেই আপনারা অনেকগুলো ভুল করে ফেলবেন আর তার ফলে কিন্তু এই বাল্বগুলো পচে যাবে আর সেখান থেকে কিন্তু আপনার গাছও তৈরি হবে না আর ফুলও তৈরি হবে না। এই ফুল আনতে গেলে কিন্তু একটু কষ্ট করতেই হয় আর একটু ভালো করে যত্ন করতে হয়। প্রথমেই দেখুন আমি এগুলো বাল্বগুলো নিয়ে নিয়েছি। এই বাল্বগুলো আমি অনলাইনে কিনেছিলাম 5টা। তা আমি এগুলোকে নিয়ে কিন্তু 2 দিন মতন শুকিয়ে নিয়েছি। যে বাল্বগুলো আমরা বাজার থেকে কিনে আনি বা অনলাইনে কিনি, যেখান থেকেই কিনি না কেন, বাল্বগুলোকে নিয়ে 2 দিন মতন 2 থেকে 3 দিন মতন একটু নিয়ে শুকিয়ে নিতে হবে। তারপর সেগুলোকে প্রতিস্থাপন করলে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি চারা গাছ তৈরি হয়ে যায়। এই গাছ যদিও একটু জৈব সার পছন্দ করে, রাসায়নিক সার খুব একটা পছন্দ করে না, তাই জন্য আমি জৈবভাবে বসাবো বলে একটা ড্রামের কাটা এরকম নিয়ে নিয়েছি, কাটা ড্রাম। তার মধ্যে আমি কিছুটা দেখুন শুকনো পাতা আমার বাগানে যেগুলো থাকে সেগুলো দিয়ে মাটি দিয়ে দিয়েছি কিছুটা খানিকটা তলায়। তারপর এই শুকনো পাতা পচা সার সেগুলো আমি সব দিয়ে দেবো। দিয়ে ওপর থেকে আমি একটু মাটি আর বালি এখানে মেশানো আছে, বেশিরভাগ আমার সাদা বালি এখানে মেশানো আছে, নদীর যে সাদা বালিটা হয় সেটা। আপনাদের কাছে না থাকলে আপনারা লাল বালিটাও নিতে পারেন। দিয়ে এরকম করে মাটি দিয়ে আর ভালো করে চেপে চেপে বসিয়ে দেবো। দিয়ে ওখানে আমি বাল্বগুলোকে বসিয়ে দেবো। এখন আমি কোনো রকম সার দেবো না, কোনো রকম রাসায়নিক সার জৈব সার কিছুই এখন আমি দেবো না, শুধু বালি আর মাটি দিয়ে আমি বাল্বগুলোকে এখন বসিয়ে দেবো। যদি বাল্বগুলো কোনো রকম সারের জন্য নষ্ট হয়ে যায় তাই জন্য আমি এখন রিস্ক নিতে চাইছি না, আমি এইভাবে কিন্তু এখন বাল্বগুলোকে বসিয়ে দেবো। কিছুদিন যাক, বাল্বগুলো যখন তৈরি হয়ে যাবে তখন আমি এখান থেকে আলাদা আলাদা করে সব একটা একটা করে টবে আমি বসিয়ে দেবো। এখন আমি একটা টবের মধ্যেই 5টা আমি বসিয়ে দিলাম। বাল্বগুলো তৈরি হতে 1 মাস মতন সময় লাগবে। তারপর আমি আবার যখন তৈরি করব তখন আপনাদেরকে আমি আবার দেখাবো, যখন বাল্বগুলো তৈরি হয়ে যাবে তখন। এইভাবে কিন্তু আগে মাটি দিয়ে বালি দিয়ে বসিয়ে দিতে হবে। এছাড়া আপনারা যদি চান একবারও কিন্তু একটু সার দিয়ে বসিয়ে দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু জলটা কিন্তু বুঝে দেবেন। আমি এখন কোনো সার দেবো না, শুধু মাটিতে যাতে কোনো ফাঙ্গাস বা পোকামাকড় না লেগে যেতে পারে তার জন্য শুধু নিমখোলটা কিন্তু দেওয়া যেতেই পারে। নিমখোলটা একদম অর্গানিক, একদম জৈব, তাই জন্য আমি একটু নিমখোলের মধ্যে চারিদিক থেকে ছড়িয়ে দিচ্ছি, মাটিতে যদি কোনো ফাঙ্গাস লেগে যায় তার জন্য। এছাড়া আমি একটু আমার কাছে যে আছে সাব ফাঙ্গিসাইড সেটাও ওপর থেকে দিয়ে দেবো। আপনারা কিন্তু এটা জলেগুলো মাটির মধ্যে দিতে পারেন। আমি এটা মাটির মধ্যে পরে জলে গুলে একটু দিয়ে দেবো, এখন ওপর থেকে দিয়ে একটু জল দিয়ে দেবো। এরপর এইটাকে নিয়ে আমি কিন্তু কিছুদিন ছাওয়া জায়গায় রেখে দেবো, যেখানে একটু আলো আসে কিন্তু ফুল সানলাইট নয়, এরকম একটা জায়গায় রেখে দিতে হবে যেখানে একদম হালকা হালকা আলো হালকা হালকা ছাওয়া থাকে সেরকম জায়গায়। তারপর আমি এটাকে 10 থেকে 12 দিন পর ফুল সানলাইটে রেখে দেবো। এই গাছ কিন্তু একদম ফুল সানলাইট খুব ভালোবাসে, তবেই কিন্তু এখানে ফুল বেশি ভালো পাওয়া যাবে এবং ফুলের কালারটাও খুব ভালো হবে। ফুল সানলাইটেই এই গাছ খুব ভালো হবে এবং ফুলের কালারটাও ভালো হবে। এখন আমি রেখে দিচ্ছি। এরপর আমি যখন বার করব ফুল সানলাইটে তখন আমি একটু সার দেবো, পাতা পচা সার আমি বানাচ্ছি। সেটা বানানো হয়ে গেলে আমি এখানে পাতা পচা সারটা দেবো। প্রায় 10 দিন হয়ে গেছে। এবার আমি এটাকে ফুল সানলাইটে নিয়ে এসেছি, যেখানে আমার রজনীগন্ধার গাছগুলো আছে ঠিক ওইখানেই রেখে দিয়েছি। এরপর আমি দেখুন পাতা পচা সার, এই যে ফুল পচা, পাতা পচা, নানান রকম পচিয়ে আমি এর একটা সার বানিয়েছি। এর ভিডিওটা আমি কিছুদিন পরে আনবো, আপনাদেরকে দেখাবো। আমি এরকম বানিয়ে গামলায় রেখে দিয়েছি। এবার আমি এই সারটা দেবো। অ্যামারিলিস লিলি কিন্তু জৈব সার ভীষণ পছন্দ করে। আপনারা যতটা পারবেন রাসায়নিক সার না দেওয়ারই চেষ্টা করবেন। এইভাবে দেখতে পাচ্ছেন আমি ওপর থেকে দিচ্ছি। এবার আমি একটু খুঁচিয়ে দেবো আস্তে আস্তে করে, আর ওপর থেকে যখন জল দিতে থাকবো এগুলো কিন্তু আস্তে আস্তে মাটির সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। যতটা পারবো আমি বেশি বেশি করে এখান থেকে কিন্তু দিতে থাকবো। 10 দিন 12 দিন পর পর এরকম করে আমি এই পাতা পচা সার দিতে থাকবো। এর আগের ভিডিওতে আপনাদেরকে আমি পেঁয়াজের খোসা দিয়ে যে সার তৈরি করে দেখিয়েছিলাম, এরকমই সার বানিয়ে কিন্তু আমি এখন এই গাছে দিতে থাকবো। 10 দিন 12 দিন পর পর এইভাবে দিতে থাকবো। আর যখন 1 মাস বা 1.5 মাস হয়ে যাবে, এখান থেকে যখন খুব ভালোভাবে গাছ তৈরি হয়ে যাবে, তখন আমি এখানে একটু ইউরিয়া, একটু পটাশ জাতীয় খাবার দিলেই কিন্তু তবে ফুল আসবে। আর একটু কিন্তু সাদা যে সুপার ফসফেট হয় সেইগুলো দেওয়া যেতে পারে। এই গাছ এই সারগুলোই একটু বেশি পছন্দ করে, তা আমি এখন দেবো না। যখন দেবো আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো। এখন আমি তো রাসায়নিক সার দিচ্ছি না। এইভাবেই বাল্বগুলোকে কিন্তু আমাদেরকে রাখতে হবে। এই গাছে কিন্তু বারবার আমাকে জল প্রয়োগ করতে হবে। দুবেলা জল চাইলে কিন্তু দুবেলা জল দিতে হবে। জল পছন্দ করে, তবে জলটা জমে থাক সেটা কিন্তু পছন্দ করে না। আপনারা যখন জল দেবেন তখন দেখবেন যেন মাটি যে জলটা দিচ্ছেন যেন টবের নিচে থেকে জলটা বেরিয়ে যায়, জলটা যেন জমে না থাকে। জল জমে থাকলে কিন্তু বাল্বগুলো পচে যাবে, আর পচে গেলে কিন্তু গাছ এখান থেকে আর তৈরি হবে না। তা জলটা কিন্তু ভালো করে বারবার বুঝে দিতে হবে, আঙুল দিয়ে দেখে নেবেন জল কতটা আছে, শুকনো হয়েছে কিনা, তারপরেই আপনি গাছে জল দেবেন। এই গাছে কিন্তু বিশেষ একটা রোগ পোকা দেখা যায় না। আমরা যখন সব গাছে ফাঙ্গিসাইড স্প্রে করব, সেরকমই কিন্তু কোনো ফাঙ্গিসাইড, পেস্টিসাইড আমরা কিন্তু এগুলো গাছে একটু স্প্রে করে দিতে পারি, তাহলেই এখান থেকে রোগমুক্ত হয়ে যাবে। খুব একটা কিন্তু এতে রোগ পোকা দেখতে পাওয়া যায় না। ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন।
কমেন্টে অবশ্যই জানাবেন, আপনাদের কিছু জানার থাকলে আমি জানাবো।